আমি মোহাম্মদ সোহেল রানা সৌরভ আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সূচক ও লগারিদম অঙ্ক সলভ করার জন্য এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আলোচনার পরে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। এখন যে পরিস্থিতি আমাদের করোনা, তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা খুব দুর্বিষহ একটা অবস্থায় আছে। সেই কারণে আমরা সকলে বাড়িতে থাকব এবং ঠিকমতো পড়াশোনা করার জন্য চেষ্টা করব। সেই তোমাদের ক্লান্তিলগ্ন সময় তোমাদের পাশে দাঁড়িয়েছি যাতে তোমরা ঠিকমতো পড়াশোনা করো, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে। মনোযোগ দিয়ে যদি তোমরা এগুলা দেখো বা ঠিকমতো আয়ত্ত করো, তাহলে সূচক ও লগারিদম 4.1 এসএসসি জেনারেল ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের প্রয়োজনীয় সূত্রটা বলি হলো a to the power m into a to the power n equal to a to the power m plus n। আমরা সবসময় লক্ষ্য করব যে যদি আমাদের ভিত্তি এ এখানেও এ যদি থাকে আর উপরে যদি পাওয়ার এখানে যা কিছু থাকুক না কেন, আমাদের গুণের সময় কি হবে, আমরা এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে আসব এবং গুণের সময় পাওয়ারগুলো কি হবে, যোগে সম্পর্ক তৈরি হবে। তাহলে a to the power m plus n। তারপরে আমরা লিখতে পারি সেম ওয়েতে যে এখানেও বেস এ এখানেও বেস এ, এই দুইটা এ থেকে আমরা একটা এ যদি নেই তাহলে ভাগের সময় কি হয়, পাওয়ারগুলো বিয়োগ, তাদের সম্পর্কটা কি হয়, বিয়োগের হয়। তাহলে 3 নম্বর সূত্রতে কি আছে, এ বি পাওয়ারের উপর যদি n থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি কি a পাওয়ার n ইন্টু বি পাওয়ার n। কারণ আমরা বলতে পারি nটা এর উপরও আছে বি এর উপরও আছে, সেই অনুপাতে লিখতে পারি a to the power n into b to the power n। তাহলে a ডিভাইডেড b, সেক্ষেত্রে কি লিখতে পারি সেম ওয়েতে nটা এর উপরও আছে, এ নিচের b এর উপরও আছে। তাহলে আমরা প্রত্যেককে দিয়ে দেব a to the power n ডিভাইডেড b to the power n। তারপরে এখানে আছে যে a পাওয়ার m আছে, তার সাথে ব্র্যাকেটের বাহিরে একটা কি আছে, n আছে। তাহলে তাদের মাঝামাঝি কোনো চিহ্ন না থাকা মানে কি আছে, একটা গুণ চিহ্ন আছে। তাহলে আমরা m ইন্টু n কে যদি একসাথে করে দিই, তাহলে গুণ করে দিই, তাহলে কি আসে a to the power m n। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হচ্ছে এটা যে a to the power নট ইকুয়াল টু কত 1। এ বলতে এখানে আমরা যা কিছু মানে অনেক সংখ্যা ধরতে পারি, 5 3 2 1 0 এটসেট্রা, যাই ধরি না কেন, কোনো সংখ্যার উপর যদি কোনো পাওয়ার নট থাকে তার মান কি আসবে, 1 আসবে। তাহলে এই সূত্রটা আমাদের অনেক মানে অঙ্ক সলভ করার ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। a to the power মাইনাসের n সমান সমান কি 1 বাই a to the power n। এর মান কি হতে পারবে না, কখনো শূন্য হতে পারবে না। এটা এক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল একটা এক্সাম্পল যদি আমরা দিই যে a বলতে এখানে 5 মাইনাস আর n বলতে এখানে যদি আমরা 2 দিই, তাহলে কি আসবে, সূত্রটা এই অনুযায়ী সাজায় লিখলে তাহলে এই ইনভার্সের পরিবর্তে সবসময় আমরা 1 বাই লিখব। তারপরে সম্পর্কটা দেখো a পাওয়ার n না, তাহলে a আর n এটা এর উপরে পাওয়ার n থাকবে। তাহলে আমরা a বলতে এখানে 5 কে বুঝি আর এখানে n বলতে এখানে কাকে বুঝি, 2 কে বুঝি। তাহলে আমরা লিখতে পারি কি 1 বাই 5 পাওয়ার 2। তাহলে কি লিখতে পারি, 5 কয়টা আছে, দুইটা, 5 5 25। তাহলে 1 বাই 25 আসবে। আমাদের অঙ্কের ক্ষেত্রে যদি এভাবে ফর্মুলাটা দেওয়া থাকবে, এটা আমাদের ম্যাচ করে নিতে হবে। তারপরে দেখো এখানে 5 এর বর্গমূল যদি আমরা √5 ধরি, তাহলে এখানে এই রুটকে সূচকের মাধ্যমে লেখা যায় যে 5 পাওয়ার 1 বাই 2। আর যখন আমরা 5 এর ঘনমূল লিখব, তাহলে 5 রুট এখানে উপরে পাওয়ার কত আছে, 3 আছে। তাহলে এখানে এটা হচ্ছে কি ঘনমূল চিহ্ন, থার্ড পাওয়ার ঘনমূল কত 5। তো ঘনমূল 5 কে লেখা যায় কত, সাপোজ ধরো এটাকে লেখা যায় 5 ইকুয়াল টু 5 পাওয়ার 1/3। এই যে এখানে লিখে দিছি আমি যে এটা কিভাবে আসছে, এখানে 5 আছে, 5 কে আমরা এখানে লিখব আর এখানে ঘনমূল বলতে কত 1/3। যদি এখানে 4 থাকে তাহলে হবে কত 1/4, যদি 5 থাকে এখানে তাহলে হবে কত 1/5। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এখানে শুধু রুট থাকলে তাহলে হবে কত 5, এখানে পাওয়ার কত হবে 1/2। তাহলে এই ফর্মুলাটা
টোটাল যে আমরা এটা বুঝি যে যে কিরকম এ এর এনতম মূলকে লেখা যায় কত এ বলতে এখানে আমার হচ্ছে বৃত্তিটা, আর এখানে এনতম মূল হচ্ছে কত এন রুট। তাহলে এন রুট এটাকে এ অনুসারে আমরা যদি এটাকে যদি এভাবে আমরা ম্যাচ করার চেষ্টা করি, তাহলে দেখো এন বলতে এখানে 3কে বোঝাচ্ছে, আর এখানে বৃত্তি এ বলতে এখানে কতকে বোঝাচ্ছে 5কে বোঝাচ্ছে। তাহলে এটাকে লেখা যায় কিভাবে, যে ইকুয়াল টু 5 1/3। আর আমরা যদি এটাকে আমরা সলভ করার ক্ষেত্রে চেষ্টা করি লেখার ক্ষেত্রে, তাহলে হবে কত a 1/n। আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো লাস্ট যে দুইটা সূত্র আছে, এর মান অবশ্যই 0 থেকে বড় হবে, 0 গ্রেটার দেন এ ডাজ নট ইকুয়াল কত 1। এই শর্তে আমরা কি পাই, a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y যদি হয়, তাহলে আমরা লিখতে পারি কি বৃত্তি এখানের a আর এখানের a বাদ গেলে আমাদের কি থাকবে x ইকুয়াল y। আজকের এই লাস্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে 0 থেকে এর মানটা অবশ্যই বড় হবে, 0 থেকে b এর মানটা বড় হবে, কিন্তু x এর মান কখনো কি হবে না, শূন্য হতে পারবে না। সেই শর্তে আমরা কি লিখতে পারি, a পাওয়ার x ইকুয়াল b পাওয়ার x হলে, তাহলে একটু লক্ষ্য করো যে x যদি দুই পাশে থেকে বাদ যায়, তাহলে আমাদের কি থাকে ইকুয়াল টু b, a ইকুয়াল b। কিন্তু এখানে x এর মান কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। শূন্য যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a নট ইকুয়াল টু b নট, তার মানে কত এর মান 1 b এর মান 1। তাহলে কিন্তু আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, অবশ্যই x এর মানটা এখানে 1 এর চেয়ে অবশ্যই বড় হবে। তো এই ছিল আজকে আমাদের এই সূত্রর যে পরিচিতিমূলক সময়টা, সেটা আমরা অবশ্যই সময়টা দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আমি অঙ্কগুলো সলভ করব। এখানে 1 থেকে 8 পর্যন্ত লেখা আছে, এখানে 1 থেকে 5 দেওয়া আছে পর্যায়ক্রমে। আমি বাকি 3টা তারপরে সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। First one, 7 power 3 into 7 minus 3 divided 3 গুণন 3 minus 4। এখন আমরা কিন্তু একটু আগে লিখছিলাম যে সূত্রগুলা কিভাবে, এটা অবশ্যই কার সাথে ম্যাচ করে, a to the power m into a to the power n, এই সূত্রটা আমাদের ম্যাচ করে। তাহলে এই সূত্রটা আমরা কি লিখছিলাম, a to the power m plus n গুণের সময় অবশ্যই তাদের সম্পর্কটা কি হবে, যোগে কনভার্ট হবে। তাহলে দেখো এখানে বৃত্তি 7, এখানেও বৃত্তি 7, তাহলে এখানেও a ছিল, তার মানে এটা অবশ্যই ম্যাচ করে। তাহলে আমরা কি লিখছি, a to the power m plus n। তাহলে এই গুণের জায়গাতে আমরা পরিবর্তে এখানে কি লিখবো, একটা যোগ লিখবো। তাহলে 7 3 প্লাস মাইনাস 3, আর এখানে কি লিখতে পারি, 3-এর উপর অবশ্যই একটা 1 আছে। এ যদি আমরা শুধু একটা থাকে, তাহলে এর উপর অবশ্যই পাওয়ার কত আছে, একটা 1 আছে। এখানে 3-এর উপরে কোনো পাওয়ার না থাকার কারণে আমরা এখানে একটা 1 ধরতে পারি। তাহলে 3, এখানেও 3, এখানেও 3, বেস কিন্তু সেম। পাওয়ার এখানে কত আছে, আমরা 1, তো গুণের সময় কি হয়, সেম। এই সূত্রটা এটার মতনই আমাদের ম্যাচ করে। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাসের কত 4, গুণের সময় কি হয়, যোগ হয়, পাওয়ারগুলা পাওয়ারের সংখ্যাগুলা সম্পর্ক যোগ হবে। তাহলে 7 3 প্লাস মাইনাসে মাইনাস 3 3 1 প্লাস মাইনাসে মাইনাসে 4, তাহলে কি লিখতে পারি, 7 নট 3, 1 থেকে মাইনাসের 4 চলে গেলে কত থাকে, মাইনাসের 3। তাহলে এটাকে লেখা যায় 7-এর উপর পাওয়ার 0 আছে। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু এটার সাথে ম্যাচ করে, এ পাওয়ার নট ইকুয়াল টু কত 1। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 1, আর এখানে 3 মাইনাসের 3 পাওয়ার মাইনাসের 3, এটা কার সাথে ম্যাচ করে, এটা কিন্তু একটু আগে যে সূত্র লিখছিলাম, এ মাইনাসের এ পাওয়ার মাইনাসের n ইকুয়াল টু কি 1/a পাওয়ার n। তাহলে একটু চিন্তা করো যে এখানে এই সূত্রটা এটার সাথে ম্যাচ করে, তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই, তাহলে কি লেখা যায়, 3 1/a
এ মাইনাস বলতে এখানে কি লিখতে পারি 1 বাই, আর এই এখানে যে বৃত্তি 3 আছে এটা আমরা আগে লিখব, তারপরে এই 3টা আমরা এখানে পাওয়ার আকারে লিখব 3 এর উপরে। তাহলে আমরা লিখতে পারি 1 3 এর উপর একটা পাওয়ার কত আছে 3, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত 3 কয়টা আছে, অবশ্যই 3টা আছে, 3 3 3 9 27। তাহলে এখানে হচ্ছে আমার মূল ভাগটা হচ্ছে এটা, তাহলে আমরা 1 এই ভাগটাকে আমরা যদি গুণে কনভার্ট করি তাহলে এখানে লব বলতে 1 হর বলতে 27, তাহলে এটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হরটা চলে যাবে লবে আর লবটা চলে আসবে হরে, তাহলে এক একে বাদ দিলে কি থাকে 27। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি 2 নম্বর অঙ্কটা সলভ করব। দুই নম্বর অঙ্কটাতে বলা আছে যে ঘনমূল 7 স্কোয়ার ইন্টু ঘনমূল 7 রুট 7। তাহলে আমরা এই রুট 7কে লিখতে পারি কি 7 রুট বলতে এখানে কি বোঝায় হাফ। আমরা কিন্তু এটা পূর্বে ক্লাসে বলছিলাম যে কোনো সময় যদি আমাদের এরকম থাকে রুট 5 থাকলে বা ধরো এ দ্বারা সূচিত করলে তাহলে কি হবে a 1/2। তাহলে এখানে এ বলতে কি 7, তো 7 লিখলাম, আর রুট বলতে কত 1/2 পাওয়ার। আর এখানে লেখা যায় কি 7 স্কোয়ার, এখানে কত আছে ঘনমূল, তো ঘনমূলকে লেখা যায় কত 1/3 ইন্টু 7, আবার ঘনমূলকে লেখা যায় কত 1/3 7 1 2 পাওয়ার 1/7। এই 2টা অবশ্যই গুণ অবস্থায় আছে এটার সাথে, তাহলে 2টা উপরের সাথে কানেক্টেড, তাহলে কি হয় 2/3 ইন্টু 7 1/3। গুণের সময় কি হয় পাওয়ারগুলো, আমরা এখানে কিন্তু ওই পূর্বে যে সূত্রটা বলছিলাম এর আগের অঙ্কটাতে সেটাই, এটি পাওয়ার m ইন্টু এটি পাওয়ার n লেখা যায় কি a, এখানে বেস উভয় পাশে কি কমন আছে a আছে, তাহলে গুণের সময় কি হয় যোগ হয়, তাহলে এই আকারে লিখতে পারি। তাহলে এখানে গুণের সময় আমরা পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে 2 3 যোগ 1 3 1/3। তাহলে এখানে লেখা যায় 7 1/2 7, এখানে লসাগু কত আছে 3, তাহলে 2 যোগ 1 তার মানে কত 3/3, 3টা 3 ভাগ করলে 1 থাকে, তাহলে 7 পাওয়ার 1/2। তাহলে এটাকে লেখা যায় কত 7, আর এখানে কত লেখা যায় রুট 7। এই আমরা যদি এটি রুট a কে যদি লেখা যায় a পাওয়ার 1/2, তাহলে আবার a পাওয়ার 1/2 কে আবার লেখা যায় কত রুট 7, তাহলে 7 1/2 কে লেখা যায় কত রুট 7। তাহলে আমরা একটা 7 কে কয়টা 7 লিখতে পারি 2টা 7, নিচে 1/√7, তো রুট 7 বাদ দিলে কত আসে রুট 7, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তিন নম্বর আমাদের বলা আছে যে 2 ইনভার্স 1 প্লাস এর 5 ইনভার্স 1 মাইনাস এর 1, এটাকে আমরা লিখতে পারি কি 2 ইনভার্স 1, তাহলে এটা অবশ্যই আমার a পাওয়ার মাইনাস এর n এটার সাথে ম্যাচ করে, তাহলে আমরা কি লিখতে পারি a ইনভার্স বলতে লিখতে পারি 1 বাই, আর এখানে a হবে বৃত্তি আর a n হবে পাওয়ার আকারে, তাহলে 1 বাই a পাওয়ার n, তাহলে সেই অনুযায়ী যদি সাজিয়ে লিখি মাইনাস বলতে 1/2 1 প্লাস সেম 5 1/5 পাওয়ার 1
মাইনাসের 1। এটা অবশ্যই এই দুইটা অবশ্যই এটার সাথে ম্যাচ করে আমরা সেই অনুযায়ী এটাকে আমরা লিখেছি। তাহলে 1 2 পাওয়ার 1 বলতে কত 2 প্লাস 5 পাওয়ার 1 বলতে কত 1/5। এখানে লসাগু কত 10, 2 দা 10 কে ভাগ করলে কত আসে 5, 5 দা লবের সাথে 1 এর সাথে গুণ দিলে 5 ওকে 5, 5 দা 10 কে ভাগ দিলে কত আসে 2, 2 দা বার লবের 1 কে গুণ করলে কত আসে 2 ওকে 2। তাহলে পাওয়ার এখানে মাইনাসের 1, তাহলে 5 এ 2 কত 7, নিচে কত 10 পাওয়ার মাইনাসের 1। সেম যদি এটাকে আবার আমরা যদি a পাওয়ার মাইনাসের 1 ধরি, এই টোটাল 10 কে যদি আমরা a ধরি তাহলে কি লিখতে পারি a ইনভার্স বলতে কত 1 বাই আর a বলতে এখানে কত 7 পাওয়ার কত 7/10। ঠিক আছে, তাহলে এখানে উপরে কত আছে পাওয়ার 1 আছে, তাহলে আমরা এখানে পাওয়ার 1 লিখলাম। এটা কোন সূত্রের মাধ্যমে লিখলাম আমরা সেটা একটু লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে 1/a পাওয়ার n। ঠিক আছে, আমরা এই টোটাল অংশটাকে কি ধরছি এখানে a ধরছি। তাহলে a যদি ধরি তাহলে আমরা a পাওয়ার মাইনাসের 1 বলতে কি জানি, এই যে 1/a পাওয়ার n, 1/a পাওয়ার n সমান সমান 1/a1টা 7 এর উপরও আছে 10 এর উপরও আছে, তাহলে কি লেখা যায় 7/10। তাহলে এখানে মূল ভাগ হচ্ছে এটা, তাহলে 1 উল্টে দিলে কি আসে 10/7 ইকুয়াল টু কত 10/7। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটা সলভ করব। টু a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 মাইনাসের 1। তাহলে এখানে কি লেখা যায় 2 ইন্টু 1/a1 প্লাস এর 3 ইন্টু 1/b1 মাইনাসের 1। ঠিক পূর্বে যেভাবে আমরা ম্যাথটা সলভ করছি ঠিক সে অনুযায়ী এটাই হবে, একই সেম। এখানে ইনভার্স 1 বলতে কত 1/a পাওয়ার 1, a টু পাওয়ার মাইনাসের n সূত্র কি জানি 1/a টু পাওয়ার n। তাহলে সেই অনুযায়ী এখানে n এর জায়গায় তো 1 আছে, আমরা 1 থাকলে 1 লিখব, এটাই জাস্ট। তাহলে 2a পাওয়ার 1 বলতে কত 1/a প্লাস 3 1b পাওয়ার 1 বলতে কত b মাইনাসের পাওয়ার মাইনাসের 1। তাহলে 2টা অবশ্যই 1 এর সাথে কানেক্টেড আছে, তাহলে হরে হরে লবে লবে গুণ দিলে 2 ওকে 2, নিচে a 3b পাওয়ার মাইনাসের 1। তাহলে এখানে লসাগু কি ab। এখন আমরা ab কে a দ্বারা যদি ভাগ দেই তাহলে কি থাকে b থাকে, b দ্বারা আমরা 2 এর সাথে গুণ দিলে 2b। সেম এখানে b দ্বারা b ভাগ দিলে a থাকে, a দ্বারা 3 গুণ দিলে 3a। সেম এটা সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি আর এখানে কত আছে পাওয়ার মাইনাসের 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আর a1 কে আমরা যদি n ধরি তাহলে কি লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। তাহলে এই অনুযায়ী সাজাই লিখলে আমরা কি লিখতে পারি 1 এই বলতে কত টোটালটা 2b প্লাস এর 3a ডিভাইডেড ab, তারপরে কি আছে এখানে একটা n, n বলতে এখানে কত দেওয়া আছে, n বলতে এখানে কত দেওয়া আছে 1, তাহলে আমরা এখানে 1 লিখব। তাহলে এটাকে লেখা যায় 1 2b প্লাস এর 3a ডিভাইডেড ab। তাহলে এটা যদি মূল ভাগ হয় তো আমরা ভাগটাকে গুণ করে দিলে কি আসে ab/2b প্লাস এর 3a। তাহলে 1 এর সাথে ab এর গুণ দিলে কি আসে ab, আর নিচে কি থাকে 2b প্লাস এর 3a। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করব। পাঁচ নম্বরে দেওয়া আছে যে a স্কোয়ার b মাইনাসের 1 a মাইনাসের 2 b
পাওয়ার কত দেওয়া আছে 2 দেওয়া আছে। এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি a স্কোয়ার ইন্টু বি মাইনাসের 1 কে লেখা যায় কত 1/b1, a মাইনাস 2 কে লেখা যায় কত 1/a স্কোয়ার ইন্টু কত b। এখানে আমরা যা লিখছি অবশ্যই সূত্রের সাথে তোমরা ম্যাচ করবে, অবশ্যই তোমরা এটা বুঝতে পারবা। আগের অঙ্কর মতনই আমরা এভাবে এ বি পাওয়ার মাইনাসের এরকম যদি কোনো কন্ডিশন থাকে আমরা সূত্র অনুযায়ী লিখছি সেটাই। এখানে এ স্কোয়ারটা 1 এর সাথে গুণ দিলে কি আসবে এ স্কোয়ার, আর বি পাওয়ার 1 বলতে কত বি। তাহলে এখানে বি বলতে কি এখানে এই লবের সাথে গুণ আছে, তাহলে বি ওকে বি, আর নিচে কি থাকে এ স্কোয়ার। সম্পূর্ণটার উপর একটা কি আছে স্কোয়ার, এটা দিতে হবে। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব, এ স্কোয়ার ডিভাইডেড বি, এই মূল ভাগটাকে আমরা গুণে কনভার্ট করলে হর লবে চলে যাবে আর লবটা হরে এসে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এ স্কোয়ার আর স্কোয়ার কত a টু দি পাওয়ার 4, বি এ গুণ দিলে বি স্কোয়ার। তাহলে এখানে কি আসবে 4 এর সাথে 2 গুণ দিলে কত আসে a টু দি পাওয়ার 8, আর 2 এ 2 গুণ দিলে কত আসে 2 দুগুণে 4, তাহলে b টু দি পাওয়ার 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা 6 নম্বর অঙ্কটা সলভ করার জন্য চেষ্টা করব। 6 নম্বর প্রশ্নতে যা বলা আছে আমরা লিখি প্রশ্নটাকে, x মাইনাসের 1 ইন্টু y ইন্টু y মাইনাসের 1 ইন্টু z ইন্টু z মাইনাসের 1 ইন্টু x। এখানে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে x পাওয়ার উপর কত আছে মাইনাসের 1, তাহলে এই সূত্রটা অবশ্যই আমাদের এটার সাথে ম্যাচ করে। তাহলে 1/a পাওয়ার n এই অনুযায়ী যদি লিখতে চাই তাহলে লেখা যায় কত, এখানে ইনভার্স বলতে আমরা 1/, লিখে ফেলবো আগে, তারপরে a লিখবো নিচে, তারপরে বৃত্তি বলতে এখানে a আর এখানে যে nটা আছে এটা পাওয়ার আকারে চলে আসবে। তাহলে সেই অনুযায়ী যদি লিখি তাহলে কি আসে x পাওয়ার 1 ইন্টু y ইন্টু 1/y1 y পাওয়ার 1 ইন্টু z ইন্টু 1/z1 ইন্টু x। তাহলে এখানে y দ্বারা 1 যদি গুণ দিই তাহলে y, আর x এর উপর 1 বলতে কত x। তাহলে কি আসে উপরে z, y এর উপর 1 বলতে কত y ইন্টু 1 এর উপর x বলতে x, z এর উপর 1 পাওয়ার 1 বলতে কত z। তাহলে আমরা এখানে রুট লব হরকে উভয়কে দিয়ে দিব, তাহলে রুট y রুট x রুট z ডিভাইডেড রুট y ইন্টু রুট x ডিভাইডেড রুট z। তাহলে রুট z উপরে নিচে বাদ যায়, রুট x রুট y, তার মানে কত 1। এটার অ্যান্সার হচ্ছে কত 1। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে x এর 0 থেকে অবশ্যই x এর মানটা বড় হবে। সেম y এর ক্ষেত্রে 0 থেকে yটা বড় হবে, 0 থেকে zটা বড় হবে। এই কন্ডিশন যদি মানে তাহলে আমাদের এটার মান বের করতে হবে। অবশ্যই x y z এর মান এখানে 0 থেকে বড় আছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা 7 নম্বর অঙ্কটা সলভ করব। टू पावर n प्लस 4 माइनस 4 इंटू 2 पावर n प्लस 1 डिवाइडेड 2 पावर n प्लस 2 भाग 2। এটা যদি আমাদের প্রশ্ন হয় প্রথমে আমাদের সলভ করার জন্য চেষ্টা করতে হবে। এখানে n প্লাস 4 এটাকে এখানে কি যোগ আকারে আছে, এখানে n প্লাস 1টা এটাও আমাদের এখানে যোগ আকারে আছে। তাহলে আমরা যদি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান কি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। সেম আবার এটা থেকে আমরা কি এটা লিখতে পারি, অবশ্যই এটা লিখতে পারি। তাহলে দেখো কিভাবে লিখি, 2 পাওয়ার n থাকে এখানে
এটা 2 পাওয়ার 4 থাকে। আমরা এখানে এটা থেকে কিন্তু এটা লিখছি, এই আকারে যদি সাজিয়ে লিখি তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4। এই 4টাকে আমরা যদি 2 এর উপর 2 লিখতে পারি, আবার এখানেও সেম এই কন্ডিশনটা, এটার সাথে ম্যাচ করে, তাহলে আমরা এটা থেকে আবার এটা লিখতে পারি। এটাকে কি লিখছি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটা যদি ওইভাবে লেখার চেষ্টা করি তাহলে কি থাকে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। তাহলে সেম 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 ভাগ এই 2 এর উপর এখানে কত আছে, একটা মনে হয় 1 আছে। আমরা এটাকে কন্ডিশনটা একবার সব কটাকে ভেঙে নিলাম। একটু লক্ষ্য করো, এখানে 2 পাওয়ার n, এখানেও 2 পাওয়ার n। আমাদের এটা কমন যা, বা কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে কি থাকে 2 পাওয়ার 4 মাইনাস 2, 2 ইন্টু 2 1। আর এখানে আমাদের বৃত্তি 2, এখানেও 2, এখানেও 2, প্রত্যেকটা জায়গাতে আমাদের 2 কমন আছে। তাহলে বৃত্তি যদি 2 থাকে সেম, তাহলে আমরা 2 নিতে পারি। গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, আর এই ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা লিখতে পারি যে 2n প্লাস 2 এর 1 চলে গেলে আমাদের 1 থাকে। তাহলে এখানে কি লিখতে পারি 2 পাওয়ার n 2 পাওয়ার 4 মাইনাস, গুণের সময় এখানে কি আছে, প্লাস হয়ে যাবে। তাহলে বৃত্তি যদি 2 থাকে, গুণের সময় যোগ হলে কি হবে 2 প্লাস 1। এখন আমরা এটাকে এভাবে লেখার চেষ্টা করব যে 2 পাওয়ার n 2 পাওয়ার 4 বলতে কত, এখানে 16। 2 যদি 4টা যদি হয় তাহলে 2 এর উপর 4 হলে 2 কয়টা, 4টা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সেই 16 আমরা লিখলাম। আর এখানে 2n প্লাস 1, n 2 এর একে কত আসে 3, তাহলে 2 পাওয়ার 3। আর এখানে আমরা এটাকে যদি ভাঙিয়ে লেখার চেষ্টা করি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 লেখা যায়। তাহলে এই 2 পাওয়ার n, এই 2 পাওয়ার n বাদ যায়, তাহলে কি থাকে আমাদের এখানে 16। 2 এর উপর কিউব বলতে কত 8, আর 2 এর উপর 1 বলতে কত 2। তাহলে 16 থেকে 8 চলে গেলে কত থাকে আমাদের 8, 2 দিয়ে 8কে ভাগ করলে কত আসে 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক সলভ করব। 3 পাওয়ার m প্লাস এর 1 ডিভাইডেড 3m m মাইনাস এর 1 ভাগ 9 পাওয়ার m প্লাস এর 1 ডিভাইডেড 3m মাইনাস এর 1 m প্লাস এর 1। প্রথমে এখানে কোনো কিছু আমাদের করা যায় না, আমরা যেটা আছে এটা এইভাবে রাখলাম 3m প্লাস এর 1। এখানে এই m এর সাথে কিন্তু এটা গুণ অবস্থা আছে। একটা আমরা ফর্মুলা লিখছিলাম যে a টু দি পাওয়ার m ব্র্যাকেট n, তাহলে এটাকে কিভাবে লিখছিলাম a, এন পাশাপাশি কোনো চিহ্ন না থাকে মানে কি গুণ আছে, একসাথে লিখতে পারছি গুণ অবস্থায়। তাহলে আমরা এটাকে আমরা গুণ আকারে লিখব 3m ইন্টু m মাইনাস এর 1 ভাগ 9m প্লাস এর 1। আর এখানে এটাও সেম এই কন্ডিশনের মতো ম্যাচ করে, পাশাপাশি এখানে ব্রেকেট থাকলে যদি পাওয়ার যদি দুইটা থাকে তাহলে আমরা দুইটাকে একসাথে লিখতে পারি। তো এখানে আমরা 3 পাওয়ার m মাইনাস এর 1 আর এখানে আছে কি m প্লাস এর 1, দুইটা পাশাপাশি অবস্থায় আছে। তাহলে কি লিখতে পারি 3m মাইনাস এর 1 3 পাওয়ার m মাইনাস এর 1 m প্লাস এর 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3m প্লাস এর 1 3m দিয়ে যদি আমরা m কে গুণ দেই m স্কয়ার মাইনাস m দা 1 কে গুণ দিলে কি আসে m ওকে m ভাগ এই 9 কে আমরা লিখতে পারি কত, 9 কে ভাঙলে কি লেখা যায় 3 3 3 3 9, তাহলে 3 স্কয়ার লেখা যায় m প্লাস এর 1। আর এখানে কি লেখা যায় 3 a প্লাস, দেখো এখানে একটা সূত্র ম্যাচ করে যে এটা b যদি ধরি, এটা a এটা b,
একটা প্লাস একটা মাইনাস, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার। তাহলে সে অনুযায়ী আমরা কি লিখতে পারি? এম স্কোয়ার মাইনাসের 1 স্কোয়ার। এটা আমরা মুছে দেই যেহেতু এটা বুঝে ফেলছি। তাহলে 3m প্লাসের 1 3m স্কোয়ার মাইনাসের m ভাগ এই 2টা এখানে এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে কি লেখা যায়? 3 2m প্লাসের 2 আবার 1 এর সাথে গুণ দিলে 2 ওকে 2, তাহলে 3m স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে কত আসে? 1। এখন আমরা এই দুইটাকে একসাথে লিখবো যে ভাগের সময় কি হয়। এখানে যদি আমরা এই সূত্রটা এখানেও বেস 3 এখানেও বেস 3 আছে, মনে করো যে এটা a পাওয়ার m ভাগ a পাওয়ার n, যদি এরকম হয় বেস দুইটার সাথে থেকে আমরা একটা নিতে পারি, আর ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয় সম্পর্কটা m মাইনাসের n। এই অনুযায়ী যদি লেখার চেষ্টা করি কি লেখা যায়? 3 হচ্ছে আমাদের কি বেস, বৃত্তি এখানে কত? 3, তাহলে পাওয়ারটা লিখে ফেলবো m প্লাসের 1 ব্রেকেট, যেহেতু আমাদের সূত্র ফর্মুলা কি আছে? মাইনাস, মাইনাসটা লিখে আমরা এই অংশটা লিখে দেবো m স্কোয়ার মাইনাসের m ভাগ 2m প্লাসের 2, সেম ওয়েতে সেম প্রসেসে আমরা যদি লিখি মাইনাস m স্কোয়ার মাইনাসের 1। আচ্ছা, এদিকে লেখার চেষ্টা করি 3m প্লাসের 1 m ব্রেকেট দিলাম, তারপর ভাগ হওয়ার কারণে এখানে আমাদের পাওয়ারের সম্পর্কটা হবে বিয়োগ, তাহলে আমি একটা মাইনাস চিহ্ন দিলাম। তারপর আমি এই অংশটা লিখব 2m প্লাসের 2 মাইনাস m স্কোয়ার প্লাসের 1, তাহলে কি লেখা যায়? 3m প্লাসের 1 মাইনাস m স্কোয়ার প্লাসের m, এই মাইনাস দ্বারা যদি 2m কে গুণ দেয় মাইনাসের 2m, তারপরে এই মাইনাস দ্বারা যদি প্লাস 2 কে গুণ দিই তাহলে মাইনাসের 2, মাইনাসে মাইনাসে প্লাসের m স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাসের 1, তাহলে 3 তাহলে এই m আর m যোগ করলে 2m প্লাসে মাইনাসের m স্কোয়ার প্লাসের m স্কোয়ার বাদ যায়, প্লাসের 1 মাইনাসের 1 বাদ যায়, তাহলে কি থাকলো এখানে আমাদের? মাইনাসের প্লাসের 2টা m আর এই দিয়ে আছে কত? মাইনাসের 2m, তারপরে কি থাকে? আর এখানে শুধু মাইনাসের 2 থাকে, তাহলে প্লাসের 2m মাইনাসের 2m বাদ, তাহলে কি থাকলো? 3 মাইনাসের 2, তাহলে এটাকে লেখা যায় কত? 1/3 হোল স্কোয়ার, তাহলে কত হলো? 1/9। এটি আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই লেকচারটা যদি ভালো করে দেখো তাহলে 4.1-এর যে সরলের 8টা অঙ্ক আছে 1 থেকে 8 পর্যন্ত আমি পর্যায়ক্রমে সলভ করছি। সর্বপ্রথমে তোমরা সূত্রগুলো ভালো করে দেখবা, যদি না বুঝো ভালো করে দেখার পরে দেখবা যে আমি সূত্রগুলোই যা যা লিখছি তা অ্যাপ্লাই করেই এই 8টি অঙ্ক সমাধান করছি। তো সর্বশেষ যে কথাটা, তোমরা সকলে বাসায় থাকবা, বাসায় থেকে মানে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবা বা নিজে নিজে পড়ার চেষ্টা করবা। আর তোমাদের জন্যই আমাদের এই ক্লাস, অনেক অক্লান্ত পরিশ্রম করে আমরা ক্লাস করতেছি যাতে তোমাদের কাছে মেসেজটা আমাদের পৌঁছায়। আর তোমরা যদি ঠিকমতো শিখতে পারো এটাই হচ্ছে আমাদের সার্থকতা, এখানে কোনো সার্থকতা নেই। অনেক পরিশ্রম হচ্ছে, এখানে অনেক সময় ব্যয় হচ্ছে, শুধু তোমাদের দিক চিন্তা ভাবনা করে আমরা ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে। তো আশা করি সকলে ভালো থাকবে, সকলের মঙ্গল কামনা করে আমি আজকে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।